আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইবখা জুজ ইবাদত নিস্তে মাকসুদা যে যাহা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে এজন্য সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদত করবে, কিন্তু মানুষ আল্লাহ তাআলার ইবাদত তো করেই না, বরং আল্লাহ তাআলার সাথে অন্যকে শরীক করে। মানুষ মূর্তি পূজা করে, মূর্তির ইবাদত করে, মানুষ আগুনের ইবাদত করে, মুরিদ পীরের ইবাদত করে, অনেকে ভাবে তাআলার সাথে শরীক করে। কিন্তু বান্দা, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা এটা কত বড় গুনাহ, কত বড় গুনাহ। এটা যদি জানতো তাহলে সে আর শরীক করতো না। এই জন্য রে ভাই, আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করা থেকে বিরত থাকো। আল্লাহ তাআলা যে জন্য আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, তার উদ্দেশ্য যেন আমরা সঠিকভাবে হাসিল করতে পারি। এরে ভাই, আল্লাহ তাআলার ইবাদত করতে মাত্র কয়েক মিনিটের সময়, কিন্তু সেই সময়টুকু আমাদের হয় না। অথচ যদি অন্য কাজে লাগাইতে চাই, অনেক সময় কত দিক দিয়ে চলে যায়, কিন্তু টেরও পাই না। এভাবে কত সময় কত পাক দিয়ে চলে যায়, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের জন্য মাত্র 10-15 মিনিটের সময় আমাদের জন্য হয় না। এর যুবক ভাইরা আমার, মুরব্বী বাবারা হাতে পায়ে ধরে বলে যায়, আল্লাহ তাআলার ইবাদত সঠিকভাবে করে তারপর মরার চিন্তা করো। আমাদের কারো তো গ্যারান্টি নাই, কখন জানি মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যায়। মালাকুল মউত আজরাইল হাজির হয়ে গেলে এই দুনিয়া অন্ধকার হয়ে যাবে। চোখ দুইটা যখন বন্ধ হয়ে যাবে, তখন কিসের বাহাদুরি, কিসের গরম, সব কিছু বন্ধ হয়ে যাবে। এই জন্য আমি সবার হাত পায়ে ধরে বলে যাই, আল্লাহ রব্বুল আলামিন যে জন্য আমাদেরকে পাঠিয়েছেন সেই উদ্দেশ্য হাসিল করে তারপর কবরে যাওয়া, না হলে কবরের আযাব আমরা তো কেউ সহ্য করতে পারবো না। এই জন্য